লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই, পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাকে বগাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহ আল্লাহ আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে তাই নবী নিদানের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহ 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 আল্লাহ। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, দয়া করে তাই নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহ 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 আল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহ আল্লাহ। একটু তুলে দেন, সামনে তুলে দেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। একদিন স্বপ্নে দেখলে গোজারে, সব গুনাহ জরিয়া গপরে, দয়া করে দিও দেখা হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহ পাগল মন একবার আর ভাবলে না রে, তোর হইব রে মরণ। আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না একজন। পাগল মন আল্লাহ একবার আর ভাবলে না রে, তোর হইব রে মরণ। আল্লাহ 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 আল্লাহ। মনরে হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দেব তোমার গলে, শেষ করিবে এ তাহিরির জীবন মনরে। ওই কবরে সঙ্গের সাথী, ওই কবরে
সঙ্গের সাথী আমার নবী নূরি তোন পাগল মন মারহাবা আল্লাহ 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 একবার আর ভাবলে না রে তোর হইব রে মরওয়া মনরে বন্ধু বান্ধব আছে যত জানা যায় যাবে শত শত আধার গরে কেউ তো যাবে না মনরে মনরে বন্ধু বান্ধব আছে যত জানা যায় যাবে শত শত আধার ঘরে কেউ তো যাবে না মনরেয়া ভাই কবর সঙ্গের সাথী নবী গো নবী গো ওই কবরের সঙ্গের সাথী আমার নবী নূরি তুন পাগল মন মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন আল্লাহু আকবার। মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা বন্ধুরা উপস্থিত, শুরুতে একটা কথা বলি, একটা কমিটির একটা মোবাইল কোথায় যেন পড়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন মেহেরবানি করে দিয়ে দিয়েন। মাহফিলে আসছেন, যদি কেউ পেয়ে থাকেন দিয়ে দিন ইনশাআল্লাহ। আজ মাহফিলের সম্মানিত সভাপতি মহিষারকান্দি দরবার শরীফে সাজাদুন হোসেন আলহাজ মৌলানা আমির উদ্দিন পীর সাহেব হুজুর মদ্দাজিল্লাহুল আলী মিঠামইন, সহসভাপতি সহসভাপতি মৌলানা সাইদুল ইসলাম খান সাহেব, মৌলানা পীরজাদা খন্দকার রুহুল আমিন সাহেব। এই মাহফিলটি অনেক কষ্ট করে সাজাইছেন শ্রদ্ধেয় হাজী মোহাম্মদ শামসুদ্দিন সাহেব। এখানে অনেক অতিথিবৃন্দ আছেন, বিশেষ করে ৯ নং জয় ক্যান্টন পরিষদের চেয়ারম্যান জনাব হুমায়ুন কবির সাহেব আছেন। উপস্থিত আছেন অনেক উলামায়ে কিরাম, বিশেষ করে মৌলানা আলমগীর হোসেন সুরে জালালী সাহেব, পীরজাদা মুফতি আবু সাঈদ সাহেব, মৌলানা শামসুল ইসলাম পীর সাহেব, মৌলানা আবু ওয়াক্কাস সাহেব, মৌলানা নুরুল ইসলাম সাহেব, ইব্রাহিম খলিল ফারুকী সাহেব। মাহফিল পরিচালনায় মৌলানা আহমদ আলী সাহেব, মৌলানা মোহাম্মদ জাকারিয়া সাহেব সহ আমন্ত্রিত অনেক অতিথিবৃন্দ এখানে আছেন। যেই মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে এনেছেন, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর ও নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্যে শুকরিয়াতান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে ৪-৫টা বিষয় দেওয়া হয়েছে, এর মধ্যে একটা বিষয় শেষ করছি, জিকির। কি শেষ করছি? জিকির। জিকির হবে কার? আল্লাহ। আলহামদুলিল্লাহ পড়েন। জিকির যে করেছি আপনাদের কাছে কি ভালো লেগেছে? আল্লাহর জিকির করব, কোনো বাধা মানব না। নবীর শান গাইব, কোনো বাধা মানব না। মুর্শিদি শান গাইব, কোনো বাধা মানব না। ২, আমাকে বলেছেন স্বামী স্ত্রী অধিকার নিয়ে কথা বলার জন্য।
আমাকে বলেছেন মা বাবার খেদমত নিয়ে কথা বলার জন্যে, আমাকে বলেছেন পর্দা নিয়ে কথা বলার জন্যে, আমাকে বলেছেন সুদ ঘুষ বাবা ইয়াবা নেশার ব্যাপারে কথা বলতে, লাস্টে বলছেন সামাজিক আলোচনা করতে। আমি বুঝতে পারছি একবার জন পাইছে জন্মের বাওয়ান বায়াই দিই পাওয়া যখন যা না, বুঝেন না, গাট মোট বাইন দিয়ে দিয়েছে আর কি, যা কইতাম পারি। হ্যাঁ আচ্ছা, আব্দুল হান্নান সবাই চিনি, বহুত কষ্ট করছে জামাই নানি এলাকায়। হ্যাঁ জামাই যখন আমার রিসিভ করতে গেছে জিজ্ঞাসি মিষ্টি নিছি নিউর বইতে আনছে না আনোকে না, জামাই গেলাম বিয়ে করছে কয়ে দিছি, দেশি মুরগি কম খাওয়ান চাইতো না, কথা কন ঠিক না বেটি? হ্যাঁ বললাম করে খাওয়ান যেত না, দেশি মুরগি মার হাবা খাওয়ান ভালো। হান্নান সাহেব ভালো মানুষ। আচ্ছা বাবা গুতাগুতি হঠাৎ করে গুতা দিস না, আমি মুসি কাটা ফার্মার সে বেড়া মুসাফা করলো সামনে আয়া কই যেন পিছন তো ঠেলা মাইরা কই না, সকালে আওয়াজ করে গেল আল্লাহু আকবার। মানুষ মনে আরো আইতেছে নাকি? আচ্ছা, মা বোনরা অনেকে আসছে না, তাইলে তো বিষয়গুলো খুব সুন্দর দিছে না, খুব ভালো ভালো বিষয় দিছে। এরপর ওয়াজ করবো, ওয়াজের মধ্যে কিছু ওয়াশও করবো। সুদ করে কি চাইরা দিমু? বাবা পিছনে লোককে বয় যান, বাবা বই যাও, আর একটা বাতাস করুক আমার কি, আপনার কি থাকো, এটা অসুবিধা আছে নি? তাহলে বয় যাও, তুমি বয় যাও। হ্যাঁ গরম লাগে, ওই মাস্কে লাগাও, হুজুর তো লাগে, এইদিকে দুজনে মিলে করো, এদিকে এমন ভাবে গোড়াবে না ফিসে বুঝুর ফাইয়া যা মারা বছরে কন। ঠিক আছে, আমি আপনাদের তাহির হুজুর চিনছেন নি? ঈদ মুবারক, আলহামদুলিল্লাহ কন। সামনে যাওয়ার আগে দেখেছি এই যে বিভিন্ন রেস্টুরেন্টে পার্কে মার্কে ঘুরতেছে, একটু সাইজ করুন আজকে ইনশাল্লাহ। ওয়াজ ফালায় কই গেছিস গা, আজকে দিয়া যাবো ইনশাল্লাহ, তাদের সুযোগ হয়ে যাবে। কথা কন, কথা কন, আয় কথা। যে পোলাপান গুলো সব ফালাই দিয়ে আজকের মাহফিল আসছে, এরাই হলো সমাজের শ্রেষ্ঠ সন্তান। হাত তুলে বলো ঠিক কি না? আমার ভাইয়েরা, সময় গেলে সাধন কন্যা, সময় গেলে সাধন হবে না। যে খালের মধ্যে পানি নাই, ওই খালে কারেন্টের জল ফাতলে মাছ লাগবো, কিতা লাগবো? কাউয়া। কিতা লাগবো? কাউয়া। আল্লাহ, এই জায়গা দিছে তো আপনাদেরকে, আপনি ওইদিকে বসুন না, এই আমার সামনে আসেন না, এটা বরাবর আসেন, এদিকে আসেন, এ তো অনেক জায়গা আছে, আসেন না বাবা। হইছে আমি কত কম পারি না তো, এটা বরাবর তো লাগবো। আর বোমবাড়ি উঠে লাগাইছো তুই, এটা নিচে লাগাইতে তোরা, আর আইন ঠিক করতেছি এমন ভাবে কইছে মনে জীবনে দেখছে না বেটা। না রে তাকবীর, এমন হয়েছে কিছুটা, আরে বাপরে এলাকা মানুষ পাগলা। যাই হোক, বলেন ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? কোন সন্দেহ? কোন সন্দেহ? আল্লাহ বলছেন কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুম। সুবহানাল্লাহ। আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, ও মুমিন সমাজ, তোমরা তোমাদের চোখের হেফাজত করো, কারণ চোখ যে মনের কথা বলে। জেনা তো পরের কথা, স্পর্শ পরের কথা, আগে আপনার অন্তরে কুমন্ত্রণা সৃষ্টি হয় চোখে দেখার পরে। যেই ব্যক্তি চোখে দেখে না, তার কোনো কুমন্ত্রণা দেখে কুমন্ত্রণার সুযোগ আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
লজ্জাস্থানকে বলার আগে চোখের কথা বলছেন, কারণ চোখ সকল জেনার উৎপত্তির জায়গা। আর লজ্জাস্থান হলো সে উৎপত্তির ভিত্তিতে হৃদয়ে যে উদ্রেক হয়, সে উদ্রেকের বাস্তব সময়। এজন্য ওই বাস্তব সময়ের পরিবর্তন হয়ে যাবে, বাস্তব জীবন সোজা হয়ে যাবে যদি চোখ ঠিক থাকে। এরপরে আবার মহিলাদেরকেও বলছে, ওয়াকুলিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আবার নারী সমাজকে বলছে, ও নারী সমাজ মোমেনা, তোমরা তোমাদের চোখকে হেফাজত করো, নিজের সতীত্বকে রক্ষা করো। এখন এখানে দুইটা কথা আছে। এক নম্বর কথা হলো, আল্লাহ পাক নারীকে বলার আগে পুরুষকে কেন বলছেন? অনেকে বলে পর্দা মানেই বুঝি নারীর পর্দা। না, পুরুষেরও পর্দা। কথা বলেন, পুরুষেরও পর্দা। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অংশ। এই জন্য যার লজ্জা নাই তার ঈমান নাই, যার লজ্জা নাই তার লজ্জা বড় কঠিন জিনিস রে বাবা। অনুরোধ করে বলি, তো আল্লাহ পাক পুরুষকে বলেছেন আগে, নারীদেরকে বলেছেন পরে। কেন? নারী পুরুষের দায়িত্ব নিবে না, পুরুষ নারীর দায়িত্ব নিবে। এটা কার কথা? আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। কোরআন শরীফ আছে না? আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষ হলো নারীর পরিচালক, পুরুষ হলো নারীর পরিচালক। আপনার স্ত্রী কোথায় গিয়েছে খোঁজ আরেকবার নিত না, আপনাকে নিতে হবে। আর আপনাকে আল্লাহ পাক আমানতের চাবি দিয়েছেন, আর আপনি যখন আমানতের চাবি নারীদের হাতে দিয়ে দিবেন, বলবেন যে আমি একটু ঘুমাচ্ছি, তুমি মার্কেটে যাও, এটা আপনি আমানতের খেয়ানত করলেন। সেরা হোক ফারা হোক, 200 টাকা হোক, 1100 টাকা হোক, আপনার যে তৌফিক আছে সেই তৌফিক অনুযায়ী আপনি মার্কেট করবেন। আপনি স্ত্রীকে পাঠাই দেন। গত কয়েকদিন আগে দেখলাম হুজুর চট্টগ্রামে জুতা কিনতে যায়, স্ত্রী স্বামীকে বলছে এটা হবে না ওইটা হবে। স্বামী বলছে আমার কাছে টাকা নাই, কোন এটা আমাকে দিতেই হবে মানুষের সামনেই। সে হাতের মধ্যে ওই দোকানের ছুরি থাকে, ওই ছুরি হাতের মধ্যে নিয়ে নিজের গলা নিজে পুষাইয়া গলা কাইটা নিজে আত্মহত্যা করে ফেলছে। তো নারী সমাজকে বলছি, ও নারী সমাজ, মা, ও মা, আপনি হয়তো জানেন না, আমি ওয়াজ করেছি, মায়ের ওয়াজ অনেক করি। বাবাকে জানেন, বাবা হলো সন্তানের জন্য, বাবা হলো আজীবন সন্তানের মুখে হাসি ফোটানোর ওয়াদাবদ্ধ। একটা সেকেন্ড সন্তানের চিন্তার বাইরে থাকতে পারে না। কি খাবে, কি পরবে, কোথায় যাবে, সব চিন্তা বাবার মাথায়। একটা বটবৃক্ষ ছায়া। এই জন্য বলছেন মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। এক নারী ওই দিন রাজপথে স্লোগান দিয়েছেন, পুরুষের অধিকার নারীর অধিকার সমান সমান দিতে হবে। আমি উলঙ্গ চলি বা কাপড় না পরে চলি, তোমার কি? নাউজুবিল্লাহ করেন। আমি কাপড় পরে চলি কিংবা না পরে তোমার কি? এইভাবে স্লোগান দেয়। পুরুষ নারী সমান অধিকার। অনেক নারীরা দেখা যায় পুরুষের জিন্স, পুরুষের শার্ট, পুরুষের পাঞ্জাবি পরে, আছে কি না? এগুলো করা যাবে? হাদিস শরীফে আছে নারী পুরুষের সাথে সাজতে পারবে না, আর পুরুষ নারীর সাথে সাজতে পারবে না। এটা হারাম। এটা কি? মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আপনি চাইলেই পারবেন না। আমি সেদিন ওই বেহায়াকে বলে দিয়েছিলাম, তুমি টিএসসির মোড়ে এসে বলবা তোমার বাপের টাকা দিয়া তুমি সিরা কাপড় পরো আর যাই পরো, আমার বাপের কি আমি বলবো এটা বাংলাদেশ, এটা ওলিয়া উলিয়ার দেশ। এই দেশে চাইলেই কোনো নারী উলঙ্গ চলতে পারবে না। জবাবদিহিতা লাগবে, জবাবদিহিতা। চাইলে তুমি পারবে না। তোমাকে বাজারে মানায় না,
তোমাকে ঘরে মানাই। এতে যদি আমার মা রাগ করে, রাগ করতে পারে, বাস খাইলে তো আমি খাবো না। হাসরের মাঠে সাইজ করবে আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? সাবধান, সতর্ক থাকবে। আমি যে সামাজিক বিষয় দিয়েছেন, আমি একটু সামাজিক কথাই বলবো আজকে। মারহাবা বলেন। আমি বলেছিলাম পুরুষ হলো নারীদের পরিচালক, ঠিক কি না? চাইলেই কি আমরা যে কোনো ভাবে মনেতে চলতে পারবো না। এই জন্য পর্দার কথা বলা হয়েছে। পর্দা, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন। এতে কি সন্দেহ আছে নাকি? সন্দেহ নাই। দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না, বেপর্দা নারী কখনো জান্নাতে যাবে না। মা যদি পর্দাশীলা হয়, সন্তান রাবিয়া বসরি হয়ে যাবে। তা আমার মা কি চায় না আমার সন্তানটা, মেয়েটা রাবিয়া বসরি হোক? আমার মা কি চাওয়ার দরকার না যে আমার ছেলেটা বাইরিদ বুস্তামির মতো আল্লাহর ওলি হোক? যদি চান তাহলে আজকে থেকে আমার কথাগুলো নোট করেন। আমরা বেপর্দা চলবো, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করব, চোখেরও পর্দা আছে, চোখেরও পর্দা আছে। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবানীরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে সুন্দর ভাষায় বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্ধেক মাইনা অর্ধেক না মাইনা সেটা হবে না। তুমি দিনের বেলায় বেহায়াপনে নিমজ্জিত থাকবা, রাতের আধারে তোমার সতীত্বকে বিলীন করে দিয়ে দিবা। এটার নাম জিন্দেগি নয়। উদখুলু ফিস-সিলমি কাফা নয়। তোমার কথা হলো দিনের বেলা যেই রবকে ভয় করে পর্দা করবা, রাতের বেলা সেই রবকেই ভয় করে পর্দা করবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, খবরদার, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে একটা জান্নাত দিব না রে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ার বান্দাকে দুইটা জান্নাত দান করে দিব। যারা আল্লাহকে ভয় করে, দিনের আলোতে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, রাতের অন্ধকার আল্লাহকে ভয় করে, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, উম্মত, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতে নিজের ঘামে নিজে যখন সাঁতার কাটবে, ওই মুহূর্তে আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। জবান খুলে বলেন, কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। আপনি মনে মনে ভাইবেন না যে পুরুষদেরকে ছায়া দিবে, নারীদেরকেও আমার আল্লাহ ছায়া দিবে, যদি কোয়ালিটি অর্জন করতে পারে, গুণ যদি থাকে। আল্লাহর হাবিব বলেন, উম্মত, আমি নবী, আমার নবী বলেন, ও উম্মত, হাসরের ময়দানে 7 প্রকার মানুষকে আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর হলো ন্যায় বিচারক। আঙ্গ দেশের মধ্যে ঘুষখোর বিচারক আছে না নাই? আওয়াজটা আসতে হইছে? আমার গো, চোখ টিপ দিয়া বিচার করাইলা, আর বিচার বইবার আগে 2 বাটফার ঘুষ করে পরামর্শ করে
যেটা এটার পক্ষে আর একটা হিটার পক্ষে। তুমি এটা কইবা আমি এটা কমো, বুঝো না? জায়েজ করি তো খাইতেইব। আর আঙ্গদেশের ফুলাফান এখন এমন চালাক হয়েছে, সর্দাররা বইবার আগে বুঝালা বিচারটা কি তুইব। কারণ ঘুষখোরের বিচারকের মধ্যে বিচারের মধ্যে কোনো রসকস, নিয়ামত, রহমত, মায়া, ইনসাফ, এই জন্য পাবলিকের কাছে ধরা খায়ালা। যে যদি বাক করে নোক নেন পরে কিন্তু 3 দিন পর হইল যে দেহে কসুর আমাতে খাইছে 20,000। হ্যাঁ, কেমনে ফাললো হের পক্ষে রাইটা জ্বালাইতো বাটপাড়ার মধ্যে। ঠিক কি রকম ঘুষখোর অনেকের চেহারা কালো হয়ে আছে। ঘুষ কি চলবে না বন্ধ হবে? আরো বড় করে বলেন। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ঘুষ খাইব, যে ঘুষ দিব, দুটোই জাহান্নামের আগুনে জ্বলবে। আমরা ঘুষ খাইতাম না, ঘুষ আর সুদ খাওয়ান যাবে না কিতা। গত 2 বছর তো সুদের ওয়াজ করে মৌলবি করছই না ডরে। ওখানে আপাতত কই না সমস্যা আছে। আর আমি কইতে কইতে সিরালাইছি, চুল পরিমাণ ভয় পাই নাই। আমি আগে যেমন মাঝখানে তেমন এখনো তেমন। আমি হক কথা বলতে ভয় পাই না। সত্যের দাম আছে না নাই? আচ্ছা, সুদ যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা কি বলতে ডর আছে, ভয় আছে, চিন্তা আছে? সুদ খাওয়া কি হালাল না হারাম? তবে ইদানিং শুনছি মহিলারও নাকি সুদ খায়। হেরা বলে টেহা লাগা, সারা জীবন শুনছি এরই ক্ষেত লাগা, বুড়ু ক্ষেত লাগা। এখন শুনি যে টেহাও লাগে। 1000 কত রে? 500 100 মন। হ্যাঁ, এটা কি 500 টেহা গাছে ধরে 100 বেড়া। ঠিক আছে, 1000 কত? 10,000, 1 লাখে। কোন বউ যদি 1 লাখ টাকা তাই আর যে টেহা লাগানো শুরু করে মাসে 10 পাইলে জামাই রে কিতা কইব? তুমি দিলে দিবা, না দিলে আমার কি কম আসেনি? কথা কন ঠিক না? কারণ হারামের মধ্যে কোনো আরাম, বলেন হারামের মধ্যে কোনো আরাম। কেউ কথাটি খারাপ লাগতেছে? খারাপ লাগলে কোন সাবজেক্টটা ঘুরাইলাই? ঠিক আছে নি কথাটি? হারামের মধ্যে কোনো আরাম। সাবধান, লেখাপড়ায় বরকত হবে না, জানেও বরকত হবে না, মালও বরকত হবে না। কোটি কোটি টাকার মালিক যে ব্যক্তি 3 বেলা ভাতই খায়, বরং আরো টাকা খাওয়ান কমে। হুজুর সকালে রুটি, বাদে রুটি, কিতা সমস্যা আছে। আর যে বেড়া প্রতিদিন এই রিকেট বাসে আর ধান খেতে যে ধান মান কাটে, হ্যাঁ 3 বেলা ভাত ডাইরেক্ট মাইরা দেয়। কথা কন ঠিক না বেডে? সঠিক নি? সঠিক নি? এই জন্য যত আছে তত সমস্যা, যত কম সমস্যা কম। ঠিক নিও? মাশাআল্লাহ, আমরা দেশের মধ্যে যারা এই রিকেট বাস এটা আছে, যেভাবে সুন্দর করে ক্ষেত্রে আইলের মধ্যে সিমের তরকারিটা দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে আর হুটকিটা করতেছে কি রে মানে বোঝা যায় না। আমারই খাইলে গাছা। হ্যাঁ, এই রিকেতে লাইলের মধ্যে বোঝা হয়েছে ক্ষেত বাচ্চা, মানে ক্ষেত বাচ্চা যে মানে লাইলের মধ্যে আমি খাইছি তো, আমি আগে খাইছি। যে ক্ষেত ডাঙ্গি ডুঙ্গি কাটতে দিতাম না, পরে ওখানে বয়সেরা কি যে টিফিন কারি পাঠাইতে নিছি তো মনে সে বল দিয়ে পাঠাইছে, বল লই খাইলেছি দিয়া। পরে মজা লাগছে নি? আগের মতো খাওয়ার নাইও, আগের মতো মজাও লাগে না। এখন নিজের দাম তো নিজে লই না, সমস্যা আছে। হ্যাঁ, সমস্যা আছে। অথচ কৃষক এই দেশের শ্রেষ্ঠ সম্পদ। কথা বলেন ঠিক কিনা? মানুষের সঙ্গে কৃষকের ভাষায় কথা বলুন, মানুষের সঙ্গে কৃষকের দৃষ্টিভঙ্গিতে কথা বলুন। জমিদারির প্রথা নিয়ে আর টাকার গরমে কথা বলবেন না, মানবিক হয়ে কথা বলুন। সমাজ শান্তির নিকেতন হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? কৃষক হাসলেই দেশ হাসবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। গত কয়েকদিন আগে গেছিলাম আমাদের তিতাস নদীর পার, আমাদের ব্রাহ্মণবাড়ি, আমাদের এলাকার পাশে নদী। ওখানে গিয়ে ইফতার করছিলাম নদীর পারে। সেখানে গিয়ে একটা জিনিসই বোঝাতে চেষ্টা করেছি,
যেই বিলে আসছি এই বিলে আমার বাবারা চাচারা এসেছেন, ধান নিয়েছেন, ধান লাগিয়েছেন, জ্বালা তুলেছেন, লাগিয়েছেন, আর সন্তানকে স্কুলে পাঠিয়েছেন, ঘাম জড়িয়েছেন বিলের মধ্যে, বাড়ির মধ্যে। ওই ঘাম জড়ানো কষ্ট দিয়ে তোমাদেরকে মানুষ করেছে। আজ তোমরা এসেছো এখানে ইফতার করতে, বাবার ঘামের জায়গাটাকে ভুলে যেও না। ঠিক কিনা বেঠে? ঘাম জড়ায়া এই কৃষক এই ক্ষেত দেখলে তো মায়া লাগে না? কত বাবা কত দাদা এই ফসল ফলায় গেছে, আজ বাড়িওয়ালা নাই। বাড়ি আছে না? বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। জুড়ে কোন ঠিক কিনা? গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, অনুরোধ করে বলি, আমি বলেছিলাম পর্দা করা ফরজ, চোখেরও পর্দা আছে না নাই? এই চেহারাটাকে পর্দা রাখার দরকার আছে না নাই? খবরদার খবরদার, আপনি জাহিলিয়াতের মহিলাদের মতো নিজেকে প্রদর্শন করে চলবেন না, নিজেকে সেফ রাখবেন। আমার নবী বলেন নারীদের জান্নাতে যাওয়া অনেক সহজ, সেটা হলো যদি তার স্বামীর কথা মতো চলে, 2 নম্বর যদি তার সতীত্বটাকে রক্ষা করে, দেখবেন জান্নাতে যাওয়া তাদের জন্য সহজ হয়ে যাবে। আমার নবী, আপনার নবী, রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন মেরাজে গেলাম, আমি দেখলাম কিছু কিছু নারীদেরকে গাছের মধ্যে ঝুলাইয়া রাখছে, ঝুলাইতে যাইয়া চুলের মধ্যে বেঁধে রেখেছে, পা গুলো নিচে ঝুলাইয়া রেখেছে। আবার কিছু কিছু নারীদেরকে পা গোলা উপরে ঝুলাইয়া মাথার চুলগুলো নিচে ঝুলাইয়া রাখছে। আল্লাহর হাবিব বলে, আল্লাহ, ওরা কারা গো যাদের চুলগুলোর উপরে বেঁধে মাথার পায়ের নিচের পা গুলো নিচে ঝুলাইয়া রাখা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু, এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যারা দুনিয়ার জমিনে বেপরদা চলাফেরা করেছে। আর ওই সমস্ত নারীগুলাকে যাদের পা গুলো গাছের মধ্যে বেঁধে রেখেছে আর মাথার চুলগুলো নিচে ঝুলাইয়া রাখা হয়েছে, এরা কারা? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা হলো তারা যারা দুনিয়ার জমিনে স্বামীর অবাধ্যচরণ করে রাস্তায় বেপরদায় চলাফেরা করেছে। এই জন্য আমার জয়কার মা, ও কান্দালের মা গো, তুমি বেপরদায় চলাটাও স্বাধীনতা আছে, স্বামীর সঙ্গে বেয়াদবি করো তোমার স্বাধীনতা আছে। তবে একটা কথা মনে রাখবা, আল্লাহর বিধান লঙ্ঘন করে যে স্বাধীনতা তোমাকে পাগল করে ফেললো, এই স্বাধীন চলার জন্য মহান রবের দরবারে জবাব দিতে হবে কি হবে না? আল্লাহর ধরা নরম নয়। আল্লাহ বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু ছেড়ে দিবেন না। তাই তো আমার যুবক ভাইয়েরা, সমাজের মধ্যে অনেকগুলো ছেলেরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় থাকে। আজকে দেখেছি বাইপাসে ঢোকার আগে কতগুলো ছেলে মেয়েরা অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার, তরুণ তরুণীরা, তারা হাতে হাত রেখে মোটর সাইকেলে বসে বসে রাস্তাঘাটে এমন ভাবে তারা চলাফেরা করতেছে, মনে হয় যেন আমাদেরকে ভ্রুক্ষেপই করে না, সমাজের মুরব্বীকে ভ্রুক্ষেপ করে না, সমাজের মুরব্বীকে হিসাবেই ধরে না, অভিভাবকদেরকে গুনাই ধরে না, এমন ভাবে চলতেছে আর বুঝাইতেছে আমার দেশে আমি যেমন চলবো তেমন চলবো, কার বাপের কি? আমি বলবো আমার বাপেরও কিছু না। তবে একটা কথা মনে রাখো, দুনিয়ার জমিনে তুমি যেইভাবে চলো না কেন, জবাব দিতে হবে একজনের দরবারে। জবান খুলে বলুন তিনি কে?
আর মায়ার সুরে কোন তিনি কে? এই জন্য আমার জয়কার বন্ধুরা, ওই নারীদেরকে বলবো, ওই ছেলেদেরকে বলবো, কলিজার টুকরা তরুণ তরুণীদেরকে বলবো, ও ভাই ও বোন, পায়ের মধ্যে ধরে বলে দিয়ে যায়। এমন অনেক ঘটনা ঘটে, ঘুরতে যায় অ্যাক্সিডেন্টে গাড়ির নিচে পড়ে যায়, হঠাৎ করে রাস্তার মধ্যে মারা যায়। যদি তোমাকে বিপদে যাওয়ার পরে বেপরদা অবস্থায় যদি তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, তাহলে আমার রবের দরবারে কি জবাব দিবা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। মা, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা বলেন? মুসলমানিত্বের কর্ম আছে, পদ্ধতি আছে, রীতি আছে, নীতি আছে। এই নীতির বাহিরে যাওয়া যাবে না গো মা। একটাবার খেয়াল করে দেখো, আমার আল্লাহকে ডরাইলে কতটুকু লাভ। একটা ছেলে একটা মেয়ের প্রেমে দেওয়ানা হয়ে গেছে, এই ছেলেটা মেয়ের পিছনে লেগে গেল, আর মেয়েটা আমার আল্লাহকে ভয় করত। আপনারা জবান খুলে কোন, আল্লাহকে ভয় করলে লাভ আছে না? না। ওই মেয়েটা রাস্তা দিয়া যায়, আর ছেলেটা মেয়েটার পিছনে পিছনে লেগে যায়। এবার মেয়েটা মনে মনে ভাবতেছেন, কারণ কি, এই যুবকটা কেন আমার পিছনে পিছনে এমন ভাবে ঘুরতেছে? এবার মেয়েটা নিজের কাপড়কে টাইট করে আবার বেঁধে রেখেছেন, এবার নিজেকে সেফ রেখেছেন। প্রথম দিন মেয়েটা ঘর থেকে বের হলো, ছেলেটাও পিছন দিক দিয়ে বের হলো। ওই মুহূর্তে মেয়েটা আল্লাহর ওয়াস্তে পার পেয়ে আল্লাহর দয়ায় পার হয়ে গেল। দ্বিতীয় দিন আবার মেয়েটা রাস্তা দিয়ে রওনা হলো, এবার ছেলেটা তার পিছন পিছন লাগলো। দ্বিতীয় দিন আমার আল্লাহ তারে রহম করলো। তৃতীয় দিনের মাথায় ছেলেটা মেয়েটার পিছন পিছন লেগেছে, আর মেয়েটা আল্লাহরে কই, আল্লাহ তোমার মতো দয়ার সাগর আর কেউ নাই, ও আল্লাহ আমাকে তুমি রক্ষা করো। এই ছেলেটা আমার পিছনে লেগেছে, আমার গায়ের অঙ্গ প্রত্যঙ্গের চাইতে আমার সতীত্বের অনেক দাম আছে, ও আল্লাহ আমার ইজ্জতকে তুমি রক্ষা করো। এই কথা বলার পরে ছেলেটা পিছনে যায়, মেয়েটাও পিছনে সামনে সামনে যায়। ও বন্ধুরি, হঠাৎ করে একটা দোকান দেখলেন, মেয়েটা দোকানের ভিতরে ঢুকে গেলেন। মনে মনে ভাবলেন হয়তো ছেলেটা চলে যাবে, কিন্তু না না, ছেলেটাও দোকানের ভিতরে ঢুকে গেল। আর পিছন দিক দিয়ে একজন আল্লাহর ওলি তাবি, তিনি যখন পিছন দিক দিয়ে আসতেছেন, তিনি অন্য কেউ না, তিনি হলো হযরতে হাসান বসরি। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। আরে উদ্দেশ্য যদি সঠিক থাকে, দয়ার মালিক কেডা? আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন করে নিল মন প্রেমে ডাকে দি হিয়া গো। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, মুর্শিদ আমারি মন করলা গহরণ, কি রূপ দেখাইয়া, এই তাহির কি দাম আছে, এই তাহির কি দাম আছে, যদি না যাহলো ইয়ারে। ফারদার ওই বাবা আবু বকর সব চলে গেছে, আশিকের রাসূল আছিল। আমার আব্বু, আমি ওয়াজ করতাম, কান্ত, জিকির করলে কান্ত। এই মুর্শিদ আছে যার, এ মনে করলা যে এর অনেক কথা বলতে পারে, যার মুর্শিদ নাই সে এতিম হয়ে যায় বাবা। এটা অনেকে বুঝতো না। মুর্শিদ হো তোমারি প্রেমেতে গয়া আমার জীবন গে হেলো বইয়া,
মায়া যদি লাগে গো দয়াল নিও টানিয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কাঙরিয়া কেমন করে নিল এ মন প্রেমে হ্যারি ডাকি দিয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া জোরে জোরে আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহু আকবার হায় রে ও করিমগঞ্জের বাবা যার কেউ নাই তার কে আছে বাজান আজকে এই দিকটা যখন আই একটা কমি মাদ্রাসা আছে না মাদ্রাসাটা পারিছি দেখি যে একটা লোক বয়ে রয়েছে নল লাগায়া 5 লাগায়া চেয়ারে বোয়া মানুষের তারা টাকা পয়সা দিতেছে আমার গাড়ি দাঁড় করাইলাম পোলাফান্ডে জি গেলাম কি সে পরে বলতেছে কি হুজুর ওনার খাইতে পারে না গলায় জানে কি হয়েছে এখন মানুষ একটু সহযোগিতা করতেছে গাড়িতে বসে শুনলাম সে খাইতে পারে না সে অসুস্থ আমি কি গাড়িতে বসে থাকতে পারি আমার তো একটা ইনসাফ আছে মানবতা আছে গাড়ির থেকে নেমে গেছি নেমে তারে ডাইককে আনলাম নিয়ে তারে ধরায় নিয়ে চেয়ারে বসাইলাম আমার তৌফিক রুজি 5,000 টাকা দিলাম যুদ্ধরা 10 জন লোক যদি 5,000 করে দেয় 50,000 হইতো না ওই বনি 100 জন লোক যদি 5,000 করে দেয় আরো বেশি হইতো না সবাই মিল্লা জিল্লা দিলে কিন্তু দিলাম আপনারাও যারা যাইবেন এই রাস্তা দিয়া 10 টাকা 5 টাকা 20 টাকা দিয়া যায় তাড়ারে আরে বাবা অসুস্থ হইলে বোঝা যায় সুস্থতার দাম কত একবার বিপদে ঘুরা দেন আব্বা আপনার খবরও কেউ লইতো না ও হসপিটালে আইসিইউতে ভর্তি হতে হেন না একটা ফেসবুকে স্ট্যাটাস দিব ডরও জানা যদি আবার ফল লইয়া যাওন লাগে এই পৃথিবীর কেউ কাহারও আপন না একবার ক্রাইসিসে পড়া দেখেন কেউ খবর নিত না সুখের ভাগ নেওয়ার মানুষ অভাব নাই দুঃখের ভাগ কেউ নেয় না আরে কথা বলেন ঠিক কি না বলেন মানুষকে ভালোবাসবেন আরে যা আছে তা হইতে আমি তো মেহমান আমি তো হঠাৎ করে দেখছি আমার তো মন চাইছিল যে তারে নিয়ে তারে আরো কিছু করার জন্য আপনারা সবাই মিলে পাশে থাকবেন আপনার সমাজে একটা অসুস্থ লোক আছে তার দেখতে যাবেন সহযোগিতা করবেন একটা ঋণগ্রস্ত লোক আছে সবাই মিলে যদি গরিব হয় সেটা উদ্ধার করে দিবেন একটা মানুষ মারা গেছে দৌড়াইয়া তার জানাজার মধ্যে যাবেন যার কেউ নাই তার কে আছে মুর্শিদ তোমার লাগিয়া গয়া আমার জীবন গেল বইয়া মায়া যদি লাগে গো তোমার নিও ও কাছে টানিয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কাহারিয়া কেমন করে নি কে নুর ইসলাম আবার ওই যে সুরে বেলালি সুরে বেলালি রে হ্যাঁ সুরে জালালি আবার আরেকজন দিয়েছেন 100-1600 টাকা পাঠাই দিছে মোহাম্মদ কিরা ওই যে 5,000 দিছি দেন টাকা কেমন আবার আইতাছে দিলে কি লস আছে ও ওটা 5 দিছে আয় বসে 1,500 অন করে পড়ছে কত তাহলে 3,500 তো 3,500 না গেছে ওই আচ্ছা বেশি দিস না আবার সওয়াব তো রাখতেইব শুরু হয়ে গেলে আবার কেমনে অত দিও না আবার দিয়া যদি হমন না দেখতে কেমন নিলে তুলে কি সওয়াব রাখতে 2,500 আয় পড়ছে 2,500 সন্ধ্যা হলে ডাক দিন কমনে ভাগলা বস না 2,500 আই পড়ছে তাহলে গড়ে গেছে কত আর 2,500 দেখছেন নি দানে দন কমে না বাড়ে তবে একটু সময় লাগবে ডাইরেক্ট চাইলে আমি স্টেজে উঠছি বলতে কিন্তু আমার দেলাইছে আর দিস না পরে আমার হাতে কমাই লইব হ্যাঁ শফিক মিয়া দিছে 1,000 টাকা মারহাবা কোন আমার ডান দিকে বসে কো আপনি নি আরে বাবা পাঞ্জাবি তো লাগাইছে কি সুন্দর পাঞ্জাবি মারহাবা জোরে কোন তোরা জামাই লাগতেছে কত হইছে 3,500 কত রে হ্যাঁ 4,000 হয়েছে আর আছে কত 1,000
তো দানে দন কমে না বাড়ে বাড়ে। তবে আমি স্টেজ উঠছি বলতে আবার দাঁড়াইছু না, একটু সময় লাগছে। মুর্শিদি টান দিছি, আপনারা দিলটা নরম হয়েছে গা, মায়া করে আমার হাদিয়া দিছি। সুবহানাল্লাহ, একটু সময় লাগবে। এই সুরেশ আলী ইদান আমার ফটো তোর আমার কত নেস্তি না জানাস, ওই আগে দিছে 500, ওখান দিছে আবার 1000, ওই মিলাই দে, ধর এটা ধর মিলাই দে, ফেস লাগাইছ না বলা 500। যাক, আল্লাহ কবুল করুক, আমিন কোন। আপনার কি খুশি না বেজার? আমি যে টিয়া পাইতেছি, আমাকে হিংসা লাগতেছে? হিংসা করি না আমাজান, আপনারা যে মহব্বত করি না আমারে। আর আমি কোনোদিন কিন্তু না খাই স্টেজ উঠতে এমন ভাবে আওয়াজ করি না। আমি গেছিলাম বাড়িতে খাইতাম, মূলত ঢুকছিলাম, কিন্তু দেখলাম যে সময় যেতেছে, আকাশটা যদি আবার খারাপ হয়ে যায়, আবার দৌড় দেয় এফোর্ট সৃষ্টিছে। আবার হাজি শামসুদ্দিন শামসের কিতা ককার জানে বেচারা, না খাওয়াই মনে বিদায় করতো না। আর দিও না বাবা, দিও না, তুমি দিলাছো প্রায় 500 পয়সা। মারহাবা। আরে না, নারে তাকবীর, নারে রিসালাত। হুন্ডে হাজি সাহেব কিন্তু আমার আনছে বাইত বই থাকবার লাগে। হুন্ডে তোর আব্বা কো? হ্যাঁ, আল্লাহু আকবার জোরে কর না গেলে গা। সবাই কি খুশি না বেজার? আজকে মাহফিল আপনারা কিছু দিতেইব, রেডি তা হইন। ঈদ উপলক্ষে আইসুন, রেডি দেখবেন। পরে হন নাম কমুনে মাঠটা বইরা লোক দে হাসাইছে কো। ও জামাই লোক আলাপ করে, ওর জামাইরা মিলছে, তাইল মতো হইছে। মারহাবা জোরে। কেউ আপনারা কি খারাপ লাগতেছে? যার কেউ নাই তার কে আছে? এটা হাত তুইলা কই না, একটা আঙ্গুল তুইলা কই না, এই যে এইভাবে কই না একটা, এই দুই হাত সোজা করেন। তাইরে বলে বাড়ি আছে, তাইরে বলে বাড়ি আছে। এই দুই হাত তুলেন, দুই হাত তুলেন, দুই হাত তুলেন, দুই হাত তুলেন। আমি এটা লয়ে যাই, আপনারা স্মৃতিরা লয়ে যাই, নাইলে তো হইতো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ গণ, আলহামদুলিল্লাহ। প্রাণ দয়াল রে, যার কেউ না তার কে আছে? এই টান যদি রাতে 3টার পরে দিতাম, বুঝলেন কেমনে দিছি? অন বুঝতেন, অন আলু টালু দেখা যায় তো বোঝা যায় না। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়াল ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জুরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমার কি বলিবে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমার কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, আরে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। গজলের বইটা 50টা দিয়ে নিয়ে যায়েন, ওই গজল আছে। প্রাণ দয়াল রে, কারো প্রাণ দয়াল রে, পার ঘাটাই পার হব বলে সূর্য গেল অস্ত চলে। কত ঘাটে করিলাম প্রার্থনা, আধারে ঘিরিল ধরা, পথ দেখি না দিশে হারা। হাত ধরে পথ কে দেখাবে মুরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে, ও জয়কার বাবা
কান্দাইলেন বাবা। মেয়েটা ঘরে ঢুকলো, ছেলেটাও ঢুকলো, পিছনে হলো তাবি, যার নাম হলো হযরত হাসান বসরি। হাইরে, এবার ছেলেটা মেয়ের কাছে গিয়ে যাওয়ার পরে মেয়েটা জিগাই, ভাই কেন তুমি আমার পিছনে 3 দিন ধরে লেগে গেছো, কারণটা কি? ছেলেটা ডাক দিয়ে, বোন তুমি তো মনে করতেছো আমি তোমার ইজ্জত হানি করার জন্য তোমার পিছে লাগছি। না 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 না, আমি তোমার ইজ্জত হানি করার জন্য লাগি নাই। তোমার চোখ দুইটা অনেক সুন্দর, এই চোখের সৌন্দর্য দেখে আমি একটা আলপনা করেছি, আমি একটা কল্পনা করেছি। তোমার চোখ যদি এত সুন্দর হয়, না জানে আমার মাওলা কত সুন্দর। আর জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাউন্ড উঠাই দিও। আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, শুধু মনিটর রাখলে চলবে। আমার বন্ধুগণ, এবার মেয়েটা মনে মনে কই, ভাই আপনি না আমার চোখ দেখে মহান রবের সন্তুষ্টি কামনা করেন, না জানে কত মানুষ আমার চোখ দেখে আমারে গবেষণা করে। বুঝলেন না কথাটা? কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহু আকবার করেন। ও যুবক ভাইয়েরা, সাবধান বলে দিয়ে যাচ্ছি, চোখ মনের কথা বলে। এই জন্য মেয়েটা ডাক দিয়ে কয়, ভাই রে তুমি হয়তো আমার চোখ দিকে আল্লাহর সৌন্দর্য নিয়ে গবেষণা করো, এমন অনেক যুবক আছে ওই চোখ দিকে আমাকে গবেষণা করে, তাইলে এই চোখ আমি আর রাখবো না। হাতের মধ্যে ছুরিটা লইয়া চোখের ভিতরে যখন আঘাত করেছে, চোখ দুইটা বন্ধ হইয়া গেছে, ঘরের ভিতরে রক্তে লাল হইয়া গেছে। বন্ধুরা রে আমার, ও যুবকের দল মেয়েটাকে ধরাধরি কইরা বাড়ির মধ্যে নিয়ে গেল। এই দিক দিয়ে হাসান বসরি দোকানের ভিতরে ঢুকলেন, ঢুকে দেখেন রক্ত। ঘটনা নিশ্চিত করলেন দোকানদারের কাছ থেকে। হাসান বসরি রক্তের দাগ দেখে দেখে মেয়েটার বাড়িতে গেলেন। মেয়ের বাড়িতে যাওয়ার পরে দেখতেছেন মেয়ের বাড়ির ভিতরে বিরহের কান্নার আওয়াজ শোনা যায়। একটা কথা বলুন, আমি এসেছি এই মাহফিলে, যদি এখন এই মুহূর্তে আমার চোখটা রক্তে রঞ্জিত হয়ে যায়, আমার বাবা যদি দেখে, আমার বাবা যেমন কষ্ট পাবে, আমার মা দেখলে কষ্ট পাবে। বন্ধুরা রে আমার, ও আমার কান্দাইলে রে বাবা। এবার ওই আল্লাহর ওলি হযরত হাসান বসরি মেয়েটার মারে ডাক দিয়া কয়, মা মা কয়, হুজুর কেমনে সন্তান হারা ব্যথা সইব? কয় আপনার মেয়েটা কোথায়? কয় মেয়েটার ডাকুন ডাকাতের দল জানে আমার মেয়ের দুইটা চোখ কইল্লা ফালাইছে, আমার মেয়ের চোখের মধ্যে আঘাত করেছে। এবার ডাক দিয়া কয়, ও মা তোমার মেয়ের চোখ কোনো ডাকাতে খুলে না, তোমার মেয়ের চোখ নিজের চোখের মধ্যে নিজে আঘাত করেছে। এখন মায়ের জাল আরো 2 গুণ বাইরে গেছে। মা কোনোদিন সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। ওই সময় মা মনে করছে ডাকাতে যদি আঘাত করে থাকে, মেয়ে মারা গেছে, শাহাদাতের তামান্না করবে। এখন যে শুনলেন মেয়ের চোখের মধ্যে নিজে আঘাত করেছে, মা বড় টেনশনে পড়ে গেলেন। এবার হুজুরের কাছে প্রশ্ন ছেড়ে দিলেন, ও হুজুর আমার মেয়েটা চোখের মধ্যে আঘাত করলো, রক্তক্ষরণ হতে হতে মেয়েটা এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হুজুর আমার মেয়েটা কি জান্নাতি না জাহান্নামী? এই কথা যখন ছেড়ে দিয়েছেন, হাসান বসরি কি সাধারণ নাকি আল্লাহর বন্ধু? আল্লাহর বন্ধুদের চোখের ভিতরে রহমতের নূর আছে না নাই? আর জোরে গন্না আছে না নাই?